হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইভ দেখার সবাই অনেক অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তে আমি আসলে লাইভও আইছি একটা বিশেষ কারণ লইয়া, কারণ এমন একটা অবস্থা রাস্তার যে দেখার পরে আমি লাইভও আইতে বাধ্য হয়েছি। কারণ এই জিনিসটা যদি এখন না দেখাই তো ভবিষ্যতে হয়তো অনেক বড় ধরনের প্রবলেম হইতে পারে। আপনারা দেখো একটা গাড়ি আর কতটা রিক্সে, বিশ্বাস করুকা, মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা গাড়ির জীবনের ঝুঁকি লইয়া এই রাস্তা দিয়া পারাপার করে। লাইফের কোনো সিকিউরিটি নাই, কিচ্ছু নাই। এত দামি দামি গাড়ি লইয়া মানুষজন, প্লাস এলাকার মানুষজন, স্কুলের স্টুডেন্ট সব যাতায়াত করে। কিন্তু আমার দেখা মতো এই রাস্তাটা প্রায় বছরখানিক হয়ে আছে, অল অবস্থায় আছে। বাট কোনো লেখান কোনো উন্নয়ন নাই, কোনো কিছু নাই। আপনারা দেখাই একটা হচ্ছে গিয়ে কুশিয়ারা নদী, আর একটা মেবি ফোর্সে 5 নং উত্তর ফেঞ্চিগঞ্জ ইউনিয়নের অধীনে আপনার দেহকা নদী বাঙ্গনে এতটা দিন থাকে। চাইলে এই জায়গাত গার্ডওয়াল করা যাইতে পারতো, গার্ডওয়াল করলে এই জায়গাটা ঠিকই থাকতে পারতো, কিন্তু কোনো উন্নতি নাই, কোনো কিছু নাই। প্রতিটা গাড়ি দেখোকা কতটা রিক্সে পার, আপনারা দেখোকা। আমি ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান, 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান এবং ফেঞ্চুগঞ্জ যতটা ইউনিয়ন আছে, যে 5টা ইউনিয়ন আছে, 5টা ইউনিয়ন চেয়ারম্যান দৃষ্টি আকর্ষণ করলাম। সবে মিলিয়ে আপনারা না করুকা, একজনে যদি না পারেন আপনারা সবে মিলিয়ে করুকা। এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান, আপনারা সবে মিলিয়া অন্তত এই রাস্তাটার দিকে একটু খেয়াল নৌকা। যে কোনো মুহূর্তে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্লিজ আপনারা যারা দেখরা এই মুহূর্তে সবে শেয়ার করবা। আর কিতা দেখাই দাম আসলে এতটুকু জায়গা ওদৌকা কি অবস্থা রাস্তার। ওই জায়গায় 2টা গাড়ি ক্রস করতে দিলা হোক আপনারা। কোনো লেখান যদি একটু মিস্টেক হয় তাইলে গাড়ি একদম সোজা নদীত, দ্বিতীয় কোনো অপশন নাই। মানে নদীত পড়া ছাড়া আর কোনো অপশন নাই। এদিকে দেখো আপনারা একদম রোডের লগে গোল লাগাইল, চাইলে পারা যায়, এতটা দিন লাগে না। ও জায়গাত নিচে চাইলে গার্ডওয়াল করা যায়। গার্ডওয়াল করলে এই জায়গাটার হয়তো বা ভাঙতো না। কারণ আমরা তো দেখলাম আমরা অনেক উন্নয়নের, সারা বাংলাদেশে উন্নয়নের, বিশেষ করে সিলেটর তো আর তুলনা হয় না। ভাই ভাই একটা ফেঞ্চুগঞ্জ উপজেলার অধীনে 5 নং উত্তর, ভাই রাস্তার এই অবস্থা কতদিন থাকে? 2 বছর থাকে। মানে একটা কিন্তু কোনো উন্নয়ন করা হয় না, খালি বড়েও দর। বাট এইগুর স্থায়ীভাবে আপনারা কাছে কিতা মনে হয়? আপনারা তো গাড়ি চালাইরা রোডে দিয়া, স্থায়ীভাবে কিতা কোন জিনিসটা করলে স্থায়ীভাবে সমাধান হয়? একটা বাইরে দিয়ে গেলে, বাট বাইরে দিন হয় না কেন? 2 বছর থেকে যখন আপনারা বুঝছি, বাট আপনারা কাছে কিতা মনে হয় এই জিনিসটা ঠিক করার দরকার নাই? ওকে ওকে ভাই। দেখো এটা মেইন এই রোডটা, ওই যে গাড়িটা আমি যারে মাতাইছি বাইক গেছেন, এই রোডটা কিন্তু একদম আপনার বাদেশ্বর গোলাপগঞ্জ ওদিকে গেছে।
আর এই যে গাড়িটার একটা ফেঞ্চুগঞ্জ যে রোড আছে হাইওয়ে ওঠার যে রাস্তাটা ওটাও মানে এই এলাকার মানুষ সকল হাইওয়ে উঠতে ও রোড দিকে উঠতে হবে। আহমেদ নাইম ভাই, এটা কোন জায়গা ভাই? একটা ফেঞ্চুগঞ্জ, সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলার একটা লামার গঙ্গাপুর আর ওজন গঙ্গাপুর, দুইটা গঙ্গাপুরের মাঝখানো। আশা করি আপনারা সবাই শেয়ার করবা, কারণ আপনারা শেয়ারে হয়তো বা অনেক সময় আমরা উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়ের সামনে পড়তে পারে, বা আমরা ফেঞ্চুগঞ্জের কৃতি সন্তান সিলেট 3 আসনের মাননীয় এমপি মহোদয় ওনার চোখও পড়তে পারে, এবং আমরা এই রাস্তাটার এই ভয়াবহ রাস্তা থেকে মুক্তি পাইতে পারি। যে কোনো একটা পালা ডিসিশন তারা নিতে পারেন, কারণ তারা ছাড়া একটা ঠিক করে দেওয়ার মতো আর সেকেন্ড কোনো পার্সন নাই। তো আপনারা সবাই প্লিজ শেয়ার করবা, অন্ততপক্ষে এই এলাকার মানুষের কথা চিন্তা করিয়া। এই জনপদের যে মানুষ আসুন, যে স্টুডেন্ট আসুন, অন্ততপক্ষে স্টুডেন্টের কথা চিন্তা করি আপনারা সবাই প্লিজ শেয়ার করবা, যাতে এটার একটা সমাধান হয়, এই এলাকার মানুষ এই রাস্তাটা থেকে মুক্তি পাইন। সত্যি নিজের কিছু খারাপ লাগে। আর আমার রিসেন্ট বেশ কয়েকদিন যাওয়া হয়েছে এইদিকে, তো নিজের কাছে দেখিয়ে খারাপ লাগছে, যার কারণে এখন আপনার সামনে তুলিয়া ধরলাম। আশা করি আমরা সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহমুদুল সামাদ চৌধুরী এমপি এই রাস্তাটার দিকে নজর দিবা এবং এই এলাকার মানুষ সকলরে এই বিপজ্জনক রাস্তা থেকে মুক্তি দিয়া দিবা ইনশাল্লাহ। আর আপনারা প্লিজ সবাই শেয়ার করবা, দেখো কতটুকু ডেঞ্জারাস। মানে গাড়ি পড়লে সেকেন্ড অপশন থাকতো না, গাড়ি আটকানির একদম নদীত। আচ্ছা, একটা মিনিট মাত বানি আইয়া মাত বানি। রাস্তার এই অবস্থা কতদিন থাকে? মানে ইনো কিতা গাডওয়াল তুললে বা এই রাস্তা টিকাইতে গেলে কিতা করা যায়? ঘুরে নিতে হইব। তো কিতা এখন পর্যন্ত এই রাস্তা লইয়া কিতা ঘুরে নেওয়ার কোনো প্ল্যান হয়েছে নি বা এলা কোনো কিছু এখন হয়েছে না? কোন দিকে বুঝছি। আপনারা আশ্বাস খেয়ে দিচ্ছেন যে রাস্তা ওদিকে যাইব? আমরা এমপি জি মাশাআল্লাহ জি রাস্তা মানে রাস্তা তো ভাই দিছেন বাড়ি গোল গোল ভাঙি কাকার গড়াই থাকে জি তো ভাঙিয়া দিছেন রাস্তা বুঝছি মানে এখন খুবই হইবে। ওকে, তো আপনার বাড়ি কোন জায়গা আছে? বাড়ি আমার ও সাইডে। ইনো কি অ্যাক্সিডেন্ট কেমন হইতে? তো রাস্তাটা গাড়ি থাকা লাগি যায় ট্রাফিকে লাগে, এখন মানুষের কোনো অ্যাক্সিডেন্ট হইছে মানে মানুষ কেউ কোনো ক্ষতি হইছে না? বুঝছি। বাট এটা ও একটা দরকার না নিছে জি ধন্যবাদ। কারণ এই দিক দিয়ে মানে এই রাস্তাটা কোন জায়গায় যাওয়া যায়? এই রাস্তা দিয়ে এই রাস্তা তো আপনি আমার সিলেট বিয়ানীবাজার জকিগঞ্জ যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে এই রাস্তা একদম জকিগঞ্জ পর্যন্ত যাওয়া দিব? বুঝছি। ওকে, তো যতটুকু জানলাম আসলে 2 বছর হয়ে গেছে এই অবস্থা। জানি না আসলে কোন জটিলতার কারণে রাস্তাটা এখন পর্যন্ত ক্লিয়ার হন না, বা এই জায়গা থেকে সরাইয়ে অন্য জায়গা দিয়ে রাস্তাটা যান না। বাট ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমরা মাননীয় এমপি মহোদয় সুন্দর একটা সমাধান দিবা এবং খুব তাড়াতাড়ি এই এলাকার মানুষগুলোর মুক্তি হইব এই রাস্তা থেকে। কারণ বর্ষাকালীন সময় আরও রিস্ক হয়ে যায়। এখন তো না হয় মনোকা পানি অনেক নিচে আসে, বাট বর্ষাকালীন সময় একদম রাস্তার লেভেল হয়ে যায় পানি, তো টু মাছ রিস্ক হয়ে যায়। কারণ রাস্তাঘাটে তো অনেক মানুষ চলাফেরা করেন, অনেক সময় অসুস্থ মানুষের কথা চিন্তা করো, যে একজন অসুস্থ মানুষ লইয়া যাওয়াটাও কিন্তু টু মাছ রিস্কি হয়ে যায় এদিকে। তো আশা করলাম আপনারা যারা দেখছেন প্লিজ সবাই শেয়ার করবা, কারণ আপনারা শেয়ারের মাধ্যমে হয়তো বা আমরা মাননীয় এমপি মহোদয়ের সামনে যাইতে পারে, উপজেলা চেয়ারম্যান সাহেবের সামনে যাইতে পারে, বা এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের সামনে যাইতে পারে।
আপনারা সবাই প্লিজ শেয়ার করবা, কারণ আপনারা শেয়ারের কারণে হয়তো বা এই এলাকার মানুষ এই রাস্তা থেকে মুক্তি পাইতে পারেন। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখো গা আপনারা যে একটু ভুল হইলে প্রতিটা গাড়ি এই জায়গাতে স্টপ করিয়া তারপরে গাড়ি লইয়া যাওয়া লাগবে, কতটা রিক্সি একটা জায়গা। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।